নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন এই সুন্দর সকালে আপনাদেরকে কেন্দ্র করে ঠিক কি ভাবছেন, অথবা আপনার পার্সনের মর্নিং এনার্জি আজ আমরা চেক করব। সো আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং আপনারাও কিন্তু নিজেদের পার্সনকে সুপ্রভাত এবং ভীষণভাবে গুড মর্নিং জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আজ এই সুন্দর সকালে আমরা শুরু করে দেব আপনার পার্সনের যে চিন্তাভাবনা আপনাদের প্রতি। আপনারা মনে মনে অবশ্যই কিন্তু প্রত্যেক দিন ওনাকে সুপ্রভাত বলবেন, গুড মর্নিং বলবেন, মনে মনে ভাববেন উনি যেন আপনাদের চোখের সামনেই উপস্থিত রয়েছেন। সো এখানে আমরা দেখব এই মুহূর্তে এই সুন্দর সকালে আপনার পার্সনের মর্নিং এনার্জি কি আপনাদেরকে কেন্দ্র করে। ওকে, আচ্ছা, এইট অফ ওয়ান্ডস ভীষণ সুন্দর কার্ড। 5 অফ কাপস আরো সুন্দর। এই ক্ষেত্রে বাবা দা ডেভিল এসে গেছে, ভয় পাচ্ছে। সো এখানে কিং অফ ওয়ান্ডস, দ্য হাই প্রিস্টেস। ওকে, খুব ডেডলিয়েস্ট কম্বিনেশনের কার্ডগুলো এখানে কিন্তু বসে গেছে। সো এখানে বলে রাখি, যারা যারা নিজের পার্সনের কাছ থেকে কোনো রকম কোনো কমিউনিকেশনকে এক্সপেক্ট করছিলেন, যারা নিজের পার্সনের কাছ থেকে কোনো রকম কোনো কমিউনিকেশনকে চান যে পার্সন আপনাদের সাথে কথা বলুন, যেখানে কমিউনিকেশনের একটা কোনো অভাব ছিল, সো এখানে কেউ কোনো রকম কোনো পটাকা ফাটাচ্ছে, সরি একটুখানি ডিস্টার্ব হচ্ছে। তো মানুষের মধ্যে সেন্সার কবেই বা ছিল, তাই না? ঠিক আছে, কিছু করার নেই, ওনারা ওনাদের কাজ করুন, আমরা আমাদের কাজে মন দিই। তো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো স্টাক সিচুয়েশন চলছিল, অর্থাৎ পার্সন আর আপনি সামনের দিকে এগোনোর জন্য কি করবেন না করবেন কিছু বুঝতে পারছেন না, আপনার পার্সন আপনার সাথে যে ওনার যে সম্পর্ক বলুন, সেখানে পুরোপুরি সেটা এক জায়গায় এসে জমে গেছে, সেটা একটা জায়গায় এসে আপনারা আটকে গেছেন, সামনের দিকে এগোনোর জন্য কি করবেন বুঝতে পারছেন না। সো এখানে পার্সন কিন্তু এই যে রিলেশনশিপটাকে সামনের দিকে নিয়ে এগোতে চান। যে সমস্ত ক্ষেত্রে নো কন্ট্যাক্ট চলছে, পার্সন যোগাযোগ করছে না, সেক্ষেত্রে পার্সন আজকে সকালে যোগাযোগ করার কথা ভাবছিলেন। অনেকের ক্ষেত্রে আজকে সকালে আপনারা আইদার এখানে পেয়েছেন যোগাযোগ পার্সনের, অথবা ভেরি রিসেন্টলি আপনারা যোগাযোগ পেতে চলেছেন। এইট অফ ওয়ান্ডস ক্লিয়ার কাট কমিউনিকেশনের কার্ড, এখানে কিছু কমিউনিকেশন কিন্তু আসার চান্স আছে। সো এখানে এই ক্ষেত্রে পার্সন আপনাদেরকে কেন্দ্র করে অনুতপ্ত। উনি আপনাদের প্রতি যদি কোনো রকম কোনো কিছু যদি করে থাকেন, কিছু যদি মনের কড়া ভাব এখানে ওনার আপনাদের প্রতি যদি থেকে থাকে, বা কোনো সমস্যা যদি এখানে থেকে থাকে, তো এখানে আপনার পার্সন অনুতপ্ত। আপনার পার্সনের মধ্যে না বেশ অনুতাপের এনার্জি কাজ করছে। ওনার মধ্যে একটা খারাপ লাগা আছে। ওনার মধ্যে উনি এরকম একটা ভাবতে পারেন যে উনি কেন এরকমটা করলেন, উনি কি করছেন, কেন কি করছেন, এগুলো হয়তো ওনার মনের মধ্যে একটা কষ্ট বা দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে, অনুতাপ। তো আজকে যে সকাল, সেই সকাল কিন্তু ওনার আপনার প্রতি একটা অনুতাপ কাজ করছে, একটা খারাপ লাগা। আর এখানে এই অনুতাপের থেকেও বড় হচ্ছে এই মানুষটা আপনার প্রতি অবসেসড। এই মুহূর্তে না, আজকে যে সকাল, সেই সকালে এই পার্সন আপনাকে নিজের মন থেকে সরাতে পারছেন না, এবং উনি আপনাকে কেন্দ্র করে ভালনারেবল। মানে ওনার ইচ্ছা করছে যে উনি যেন এক্ষুনি আপনার কাছে দৌড়ে চলে আসেন। উনি দিকবিদিক জ্ঞান শূন্য, উনি হিতাহিত জ্ঞান শূন্য, এবং এখানে ওনার আপনার প্রতি একটা আনহেলদি টাইপের যে অ্যাটাচমেন্ট, মানে উনি এরকম টাইপের একটা ভাবছেন যে ওনার আপনার প্রতি যে ভালোবাসা বা ওনার আপনার প্রতি যে আগ্রহ, সেটার মধ্যে না কোনো রকম কোনো সীমারেখা নেই। উনি এখানে সমস্ত কিছু আপনাকে বলতে পারেন, উনি এখানে আপনার কাছ থেকেও সমস্ত ধরনের স্বচ্ছতাকে আশা করতে পারেন, এবং এখানে এই মানুষটার মনের মধ্যে কিছু একটা আনহেলদি অবসেশন টাইপের কিছু আপনার মধ্যে ক্রিয়েট করছে। এই ব্যক্তিটার বিশেষত ফিজিক্যাল ডিজায়ার, কোনো রকম কোনো প্যাশন, সেই ধরনের জিনিসপত্র এই ব্যক্তিটার আজকে সকালে আপনাকে কেন্দ্র করে অনেক বেশি, এবং ইনি আপনার কাছে আসতে চান, এবং এখানে এনার একটা কন্ট্রোল করা টাইপের নেচারও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ব্যক্তি এরকম টাইপের চাইতে পারেন যে মানে ইনি আপনাকে সমস্ত দিক থেকে কন্ট্রোল করবেন, ইনি আপনাকে কন্ট্রোল করবেন, এটা ইনি চান। বা কোনোভাবে যদি আপনার আর এনার মধ্যে কোনো রকম কোনো কন্ট্রোল লুজ হচ্ছে, তবে সেক্ষেত্রে ইনি চাইছেন যে আপনাকে আবারও নিজের গ্রিপের মধ্যে ফিরিয়ে আনতে।
আপনাকে জোর করে নিজের লাইফে ফিরিয়ে আনতে। আপনার পার্সন চান জোর করে আপনাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে, বা যদি আপনি এনাকে ধীরে ধীরে লেট গো করে দিয়েছেন, বা যদি আপনি এনাকে ধীরে ধীরে কোনো রকম কোনো মানে ধরুন আগের মতন আর অত এনার কথা ভাবেন না, সেটা আপনার পার্সন বুঝতে পারছে, সেটা আপনার পার্সনের উপর না ডেঞ্জারাসভাবে এফেক্ট করছে। আপনার পার্সন এখানে চাইছেন যে আপনাকে আবারও আগের মতন ফিরে পেতে। এখানে আপনার পার্সন অ্যাকচুয়ালি এরকম ফিল করছেন যে উনি হয়তো আপনাকে হারিয়ে ফেলেছেন, আর উনি চান আপনার উপর আধিপত্য রাখতে, আপনাকে কন্ট্রোল করতে। প্রচুর প্রচুর প্যাশনেট, কিং অফ ওয়ান্ডস। এখানে আপনার পার্সনের অন্তর্মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে প্রচুর প্যাশন, প্রচুর ফায়ার, প্রচুর একদম মানে সেই একদম আগুনের মতন জলজলে টাইপের মানে কোনো একদম একটা ডিজায়ার, আসল কথা হচ্ছে ডিজায়ার, লাস্টফুল ডিজায়ার, সেটা আপনার পার্সনের মনের মধ্যে আজকে প্রচুর পরিমাণে রয়েছে আপনাকে কেন্দ্র করে। এবং ওনার আফসোসটাও হয়তো এই জায়গায় যে আজকে যদি উনি আপনাকে ভালোভাবে নিজের কাছে ধরে রাখতে পারতেন, তাহলে হয়তো ওনাকে এইসবের জন্য অপেক্ষা করতে হতো না। উনি হয়তো এমনি আপনাকে কন্ট্রোল করতে পারতেন। উনি চান আপনাকে কন্ট্রোল করতে, উনি চান আপনাকে নিজের গ্রিপের মধ্যে রাখতে, উনি চান মানে আপনাকে একদম পুরোপুরি মানে নিজের করতে। এটা উনি চান। ওনার প্রচুর ডিজায়ার, প্রচুর মানে লাস্টফুল ডিজায়ার আপনার উপর কাজ করে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের অবচেতন মনের মধ্যে অনেক গোপন ফিলিংস আছে আপনাকে কেন্দ্র করে। উনি যদি আপনাকে এসব কথা নাও বলেন, উনি যদি আপনার সামনে সম্পূর্ণ একদম নর্মাল অ্যাক্ট করেন, মানে আপনার ওনার আচরণ দেখে মনে হয় যে এটা আমাকে কিছু তো বলছে না, বা এর আর আমার মধ্যে তো কিছুই নেই, কোনো কিছু স্পেশাল নেই, জাস্ট হয়তো বন্ধুর মতো কথা বলছে, যদি আপনার এগুলো মনেও হয় বাইরে থেকে দেখে, আপনার পার্সন কিন্তু এখানে আপনাকে কেন্দ্র করে 100% সিরিয়াস, এবং এনার আপনার প্রতি এনার মনের মধ্যে প্রচুর কিছু চলছে। সো ইয়েস, এখানে আপনার পার্সন যদি আপনার দিকে এতদিন আসতে চাইছিলেন না, যদি অন্য কোনো অপশান বা অন্য কোনো কাজ আপনার পার্সনের জীবনে ছিল যেটাকে ছেড়ে উনি আপনার দিকে আসতে চাইতেন না, সো সেটাকে কিন্তু উনি ছেড়ে আপনার দিকে আসছেন। আপনার পার্সন অন্য কোনো ব্যক্তিকে ছেড়ে আপনার দিকে আসছেন, এবং উনি দূর থেকে আপনার সাথে কাছে আসতে পারেন। উনি কোনো রকম কোনো অনলাইনে আপনাকে কোনো মেসেজ করতে পারেন, অন্য কোনো ব্যক্তিকে ছেড়ে আপনার দিকে আসতে পারেন, সেটার চান্স বেশি। যদি অন্য কোনো ব্যক্তি আপনাদের দুজনের রিলেশনশিপের মধ্যে কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করছিল, যদি অন্য কোনো ব্যক্তির কারণে আপনার পার্সন আপনার দিকে আসতে পারছিলেন না, যদি আপনার পার্সনের জীবনে আপনি ছাড়া অন্য কেউ ছিলেন, তবে আপনার পার্সন কিন্তু এখানে আপনার ট্রু ভ্যালুটা বুঝতে পেরেছেন। এবং এখানে আপনার পার্সনের মধ্যে কাইন্ড অফ এরকম ফিলিংস অনেক বেশি আসছে যে পৃথিবীতে অন্য কেউ বা অন্য কিছু আপনার পার্সনকে সেভাবে অ্যাট্রাক্ট করে না, বা আপনার পার্সনকে সেভাবে হ্যাপি করতে পারে না, আপনার পার্সনকে সেভাবে আনন্দ দিতে পারে না বা খুশি করতে পারে না যেটা আপনি করতে পারেন। তাই উনি অন্য সমস্ত দিক ছেড়ে আপনার দিকে আসতে চান, উনি আপনার সাথে সেম পেজে আসতে চান। লর্ডস অফ ফায়ার এনার্জি এবং অবচেতন মনের এনার্জি এখানে রয়েছে। ওনার মনের মধ্যে না একটা বলতে পারেন একটা ডেভিল বসে রয়েছে, একটা উন্মত্ত ডেভিল বসে রয়েছে ওনার মনের মধ্যে, যে আপনাকে নিজের দখলে আনতে চায়, আপনাকে নিজের গ্রিপে আনতে চায়। মানে আপনার পার্সনের মনের মধ্যে একটা উন্মত্ত ডেভিল এই মুহূর্তে রয়েছে যে আপনাকে নিজের গ্রিপে আনতে চায়। এখানে আপনার পার্সনকে আপনি বাইরে থেকে যা দেখেন, যা ভাবেন, উনি তার থেকে অনেক আলাদা। আপনার পার্সনকে আপনি যেভাবে দেখেন, যেভাবে ভাবেন, বা যা কিছু ওনার বিষয়ে আপনি ফিল করেন বাইরে থেকে দেখে, উনি ভিতর থেকে তার মানে সম্পূর্ণরূপে আলাদা। এখানে আপনার পার্সনের মনের মধ্যে রিগ্রেটটা আসলে কোন বিষয়টাকে কেন্দ্র করে জানেন? উনি আপনাকে ছাড়া জীবনে আরও অনেক অপশানকে এক্সপ্লোর করার চেষ্টা করেছিলেন, হয়তো আরও অনেকের সাথে উনি কথা বলা, আরও অনেকের সাথে রিলেশনশিপে জড়ানোর চেষ্টা করা, কিন্তু এটা ঠিক রিলেশনশিপ উনি যে করতে চাইতেন এরকম ধরনের ঠিক নয় বিষয়টা। মানে এর সাথে কথা বলবো, এনজয় করব, বিভিন্ন অপশানকে নিজের জীবনে ওপেন রাখবো, এই ধরনের কোনো কিছু উনি করার চেষ্টা করতেন। আর তার ফলে না মানে উনি হয়তো আপনার আর ওনার যে রিলেশনশিপটা সেটাকে উনি হ্যাম্পার করেছেন, উনি আপনাকে অবহেলা করেছেন, উনি অকারণেই আপনাকে কমিট করতে চাননি, উনি অকারণেই আপনার সাথে থাকতে চাননি। তো এই সমস্ত জিনিসগুলোকে উনি করে আর কি এখানে আপনাকে ঠকিয়েছেন।
আর সেটা করার ফলে উনি আপনাকেও দূরে ঠেলে দিয়েছেন, অন্য যে সমস্ত অপশন সেগুলোর কাছেও সুখ পাননি, কেননা পাওয়ার নয়। মানে একটা গল্প আছে যে এটা একটা কোনো কার গল্প আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না, বাট এই গল্পটা না এটা কোনো নীতিকথা টাইপের গল্প। মানে সেখানে একটি ছেলেকে বলা হয়েছে যে তুমি বাগানের মধ্যে প্রথম যে ফুলটা সব থেকে সুন্দর তোমার মনে হবে তুমি সেই ফুলটাকে তুলে আনবে। তো সেই ছেলেটিকে একটা খুব সুন্দর বাগানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তো তাকে সে এবার সেখানে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে ফুলগুলোকে দেখছে। প্রথম ফুলটাকে সে দেখলো, তার খুব ভালো লাগলো। সেখানে সে ফুল তুললো না, সে সামনের দিকে এগিয়ে গেল, ভাবলো যে সামনে গিয়ে হয়তো আরও ভালো ফুল আমি পাবো, কিন্তু সেই ফুলটা খুব ভালো ছিল। আর ওই ছেলেটিকে একটি শর্ত দেওয়া হয়েছিল যে তুমি একটি ফুলকে যদি ছেড়ে একবার এগিয়ে যাও তাহলে তুমি আর আর সেটাকে চুজ ব্যাক করতে পারবে না, আর সেটার কাছে ফিরে এসে সেটাকে আবার তুলতে পারবে না, এরকম তাকে একটা শর্ত দেওয়া হয়েছিল। তো এখানে সে ছেলেটি কি করলো, প্রথমেই সে বাগানের সব থেকে সুন্দর ফুলটার কাছেই গেল, কিন্তু সে সেটাকে না তুলে ভাবলো যে আমি নিশ্চয়ই আরো ভালো ফুল পাবো সামনের দিকে গেলে। কিন্তু সামনের দিকে সে গিয়ে আরো একটা ভালো ফুলকে দেখলো। তো সেখানে তার মনে হলো হয়তো আমি বাগানে আরো ভিতরের দিকে গেলে আরো ভালো ফুল পাবো। কিন্তু আস্তে আস্তে সে সামনের দিকে এগোতে 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 দেখলো যে বাগান শেষকালে শেষ হয়ে গেল এবং সেখানে সে নিজের মনের মতন ফুলকে সে পেল না। তখন সে খালি হাতেই একরকম ফিরে এলো এবং তাকে যিনি এই টাস্কটি দিয়েছিলেন তিনি যখন প্রশ্ন করলেন যে তুমি এরকম করলে কেন, তখন সে বলল যে আমি প্রথমেই বাগানের সব থেকে সুন্দর ফুলটার সামনে এসেছিলাম, কিন্তু আমি সেটাকে না তুলে সেটাকে আমি ফেলে রেখে সামনের দিকে এগিয়েছি। তো এখানে আপনার পার্সন অন্য অন্য মানে যে অপশন এক্সপ্লোর করতে গিয়ে নিজের অবস্থাটা কিছুটা এরকম করে ফেলেছেন। উনি তো আপনার সংস্পর্শে এসেছিলেন, আপনি কাইন্ড অফ হয়তো ওনার জীবনে দেখা সব থেকে ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি আপনাকে ছেড়ে ভেবেছেন যে উনি সামনের দিকে এগোলে আরো ভালো অপশন পাবেন, উনি আরো ভালো কোনো কিছুকে এক্সপ্লোর করতে পারবেন, আরো ভালো কিছু ওনার সাথে হবে। এই আরো ভালো আরো ভালো আরো ভালো, আর ঠিক আছে এখনই কি আমার কমিটমেন্ট করবার সময়, আমি খুব ছোট্ট, আমি খুব বাচ্চা, আমি থাক কমিটমেন্ট করব না, আমি এখন এনজয় করব লাইফ, এই সব কিছু করতে গিয়ে ভাবতে গিয়ে হয়েছে সব মাটি। মানে আপনার পার্সনের না যথেষ্ট ম্যাচিওরিটির অভাব ছিল। তো অ্যাকচুয়াল ম্যাচিওরিটি বা আসল সৌভাগ্যবান কারা জানেন, যাদের প্রপার সময় প্রপার ম্যাচিওরিটি কাজ করে যাদের মধ্যে। আপনার পার্সনের মধ্যে কাজ করেনি, উনি আপনাকে এনগেজ করতে পারেননি, আর এবার উনি পস্তাচ্ছেন, উনি অন্য কোনো একটা দিক ছেড়ে আপনার কাছে ফিরে আসতে চাইছেন, কিন্তু সেখানেও ওনার মনে হচ্ছে যে এটাও খুব একটা সহজ হবে না, বিকজ এখানে ডেভিল রয়েছে, ওনাকে নানান রকম ইলিউশন ক্রিয়েট করছে ওনার মনের মধ্যে। উনি আসতে তো চান কিন্তু মনে মনে উনি ভাবছেন যে গেলে যদি কোনো ক্ষতি হয়, কেননা ডেভিল কখনো মানুষকে ক্লিয়ার পার্সপেক্টিভ দেখতে দেয় না। ইয়েস, সো এখানে ওনার সিদ্ধান্তের জায়গাকেও কিন্তু ডেভিল কন্ট্রোল করছে। মানে এখানে আপনার পার্সন আপনার প্রতি খুব টেম্পটেড, উনি আপনার দিকে আসতে চান, উনি আপনাকে নিয়ে প্যাশন ফিল করেন, কিন্তু উনি আপনার দিকে যে আসবেন তার জন্য যে ওনাকে প্রপার সিদ্ধান্তটা নিতে হবে, উনি আপনার দিকে আসতে চান, এই সিদ্ধান্ত যে ওনাকে নিজেকে গ্রহণ করে তার উপর যে কাজ করতে হবে, তো সেই জায়গার মধ্যেও তো একটা ইলিউশন কাজ করছে, সেই জায়গার মধ্যেও তো একটা মায়া, একটা মোহ টাইপের জিনিস, যেটা ওনাকে চোখের সামনে প্রপার ক্লিয়ার পার্সপেক্টিভকে দেখতে দিচ্ছে না, উনি দেখতে পাচ্ছেন না, উনি অন্ধ হয়ে গেছেন, ওনার লাইফের ডেভিল ওনাকে অন্ধ করে রেখেছে। আজকে শেষ রাতে বা আজকে যে ভোরবেলা এত বেশি বাজি ফাটছে, মানে চিন্তার বাইরে। আজকে ভোরবেলার দিকে এত বেশি বাজি ফাটছে না, মানে কেন এরকম হচ্ছে আমি জানি না, বাট প্রচুর বাজি ফাটছে আজকে ভোরবেলার দিকে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু ভীষণ ভীষণ কনফিউজড, প্রচুর পরিমাণে ইনি কনফিউজড, প্রচুর পরিমাণে এনাকে ক্লিয়ার পার্সপেক্টিভ দেখতে দিচ্ছে না, ডেভিল কাইন্ড অফ এনাকে পুরোপুরি গ্রাস করে রেখেছে, এবং ইনি আপনার কাছে এনাকে আসতে গেলে যা যা করতে হবে ইনি সেগুলো না করে ভুলভাল কাজকর্ম করে যাচ্ছেন। ইনি প্রচুর প্যাশনেট এবং এনাকে হয়তো এনার যে অন্তরের যে শ্যাডো সেগুলো হয়তো এনাকে বলছে যে ঠিক আছে যেও না, নিজের মনের কথা এখন নিজের মনের মধ্যে চেপে রাখো, বিকজ এখানে মানে অন্তরের মধ্যে যে নেগেটিভ এনার্জি, অন্তরের মধ্যে যে ক্লেদ, সেটা আমাদেরকে কখনো সঠিকভাবে দেখতে দেয় না। সো এখানে দ্য লাভার্স এসে গেছে, এখানে আপনার পার্সন আপনার প্রতি না একটা ইন্টেন্স প্যাশন, একটা ইন্টেন্স লাভকে এখানে ফিল করছেন আজকে সকালে, একটা গভীর ভালোবাসা, একটা ইন্টেন্স লাভকে উনি ফিল করছেন। এবার এখানে যে প্যাশনের যে রহস্য বা কোডিপেন্ডেন্সির যে রহস্য বা লাস্টফুল ডিজায়ারের যে রহস্য, সেটা কি জানেন তো, এখানে আপনার পার্সন আপনার কাছে নিরাপদ ফিল করছেন, আপনার পার্সনের আপনার কাছে ইমোশনাল সিকিউরিটি,
সমস্ত দিক থেকে আপনি ওনাকে সেই সিকিউরিটিটা প্রোভাইড করতে পারেন এবং পারছেনও। এটা এনার্জেটিক্যালি জরুরি নয় যে আপনি এনাকে গিয়ে কিছু বলছেন বা এনার সাথে আপনার কথা হচ্ছে, আপনার এনার্জি তো ওনার কাছে পৌঁছে যাচ্ছে। আপনার যে এনার্জি সেটার মাধ্যমেই উনি বুঝতে পারছে যে আপনি ওনার জন্য কতটা সেফ অপশন, যেখানে সেফটি, যেখানে সিকিউরিটি, যেখানে সম্মান, যেখানে মানে সততা, তো সেখানেই কিন্তু ভালোবাসা থাকে। এখানে আপনার পার্সন আপনার প্রতি একটা গভীর ভালোবাসাকে অনুভব করতে পারছেন, আর তার কারণেই ইনি আপনার প্রতি প্যাশনেট। ইনি অন্য কারোর প্রতি প্যাশনেট নন। এখানে অন্য কোনো দিক থাকলেও সেটা ছেড়ে ইনি আপনার দিকে আসছেন। অনেক অপশনকে ছেড়ে ইনি আপনার দিকে আসতে পারেন। শুধু দরকার এখানে ঠান্ডা মাথায় শ্যাডোকে বাদ দিয়ে ডিসিশন বানানোর। কেননা ইনি আপনার প্রতি একটা ভালোবাসাকে বোধ করেন, ইনি আপনার প্রতি একটা গভীর ভালোবাসাকে ইনি ফিল করেন। এবং এতদিন পর্যন্ত এনার মনের মধ্যে না যাবতীয় যা কিছু উল্টোপাল্টা টাইপের আর কি নেগেটিভ সিস্টেম, নেগেটিভ বিলিভ করার সিস্টেম, শ্যাডো, উল্টোপাল্টা ভুলভাল জিনিস জমেছিল, ইনি সেগুলোকে ভুলে ইনি তার উপরে উঠে সিদ্ধান্ত নিতে পারছেন। ইনি আপনার প্রতি একটা ভালোবাসা, একটা প্যাশনকে প্রকাশ করতে আসতে পারছেন। সেই সাহস এনার মধ্যে আসছে, সেই কারেজ এনার মধ্যে আসছে, সেই প্যাশন এনার লাইফে অ্যাড হচ্ছে। আজকের এই যে সকাল, সেটা আপনার পার্সনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার পার্সনের অবচেতন মনের মধ্যে না, মানে যদি সেখানে আপনি নেই তো এনার মনে হচ্ছে এনার লাইফে কিচ্ছু নেই। আপনার পার্সনের অবচেতন মন আপনাকে ছাড়া লিটারালি ফাঁকা, মানে আপনি ছাড়া ওনার অবচেতন মন পুরোপুরি এখানে ফাঁকা বলতে পারেন। এবং এখানে ইনি কিন্তু আপনার প্রতি কিং অফ কাপস, অর্থাৎ ইনি আপনার আর এনার সাথে যে রিলেশনশিপ সেটাকে হিল করতে চাইছেন। ইনি আপনার আর এনার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটাকে ইনি হিল করতে চান। এনার অবচেতন মনের মধ্যে ইনি আপনাকে কেন্দ্র করে একটা অদ্ভুত টাইপের একাকিত্বকে ফিল করছেন। অর্থাৎ ইনি যদি আপনার কাছে এখনই আসতে না পারেন, ইনি যদি আপনাকে এখনই এনগেজ করতে না পারেন, তবে তিনি হয়তো আপনাকে মানে সারা জীবনের মতো হারিয়ে ফেলবেন। এই যে ভয়, এই যে ফোবিয়া বলতে পারেন এক ধরনের, ওনাকে যেন গ্রাস করে নিচ্ছে, ওনাকে এক রকমের পেয়ে বসেছে। এটা হচ্ছে ওনার জীবনের সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে। সো এবার আমরা এখানে দেখে নেব আপনার পার্সন এত বড় বড় কথা ভাবছেন তো বটে, কিন্তু উনি ঠিক কি করবেন। এত বড় বড় কথা ভাবছেন, উনি করবেনটা কি? উনি কি আদৌ এখানে কোনো স্টেপ নেবেন? আপনার পার্সন কি এখানে আদৌ কোনো রকমের কোনো স্টেপস নেবেন? আপনার পার্সন কি এখানে আদৌ কোনো রকমের কোনো স্টেপস নিতে পারেন? ওকে, সো এখানে কিন্তু উনি জাজমেন্টকে ফেস করছেন, ইউনিভার্সের জাজমেন্ট। জাজমেন্ট অ্যাকচুয়ালি আমরা মানুষ দিই না, জাজমেন্ট, প্রপার জাজমেন্টের অধিকারী হচ্ছে ইউনিভার্স, ডিভাইন, ঈশ্বর বা যাই বলুন সেই ডিভাইন ফোর্স। মানুষের ক্ষমতা কি কাউকে ন্যায় বিচার দেবে? সো এখানে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আপনার পার্সন কাইন্ড অফ, এখানে ইউনিভার্স আপনার পার্সনকে নিজের মুখোমুখি দাঁড় করাচ্ছে। ইউনিভার্স তাকে না সেই জাজমেন্ট শেখাচ্ছে। ইউনিভার্স তাকে বলছে বা বোঝানোর চেষ্টা করছে যে তুমি এতদিন যেগুলো করেছো সেগুলো ভুল না সেগুলো ঠিক। তাকে যে সঠিক বিষয়টা বুঝতে সাহায্য করছে এই মুহূর্তে ইউনিভার্স। অর্থাৎ আপনার পার্সন যদি অতীতে আপনাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকেন বা আপনার দিকে সিম্পলি না আসতে চেয়ে থাকেন, আপনার সাথে কোনো অসংলগ্ন ব্যবহার করে থাকেন, তবে ইউনিভার্স এই মুহূর্তে তার সামনে, তার চোখের সামনে সাদাকে সাদা, কালোকে কালো রূপে প্রেজেন্ট করছে। সাদাকে সাদা রূপে তুলে ধরছে, কালোকে কালো রূপে তুলে ধরছে। তাকে বোঝানোর, তাকে নিজের মুখোমুখি এনে দাঁড় করানো হচ্ছে তুমি অ্যাকচুয়ালি করেছোটা কি তোমার জীবনে। মানে আপনার পার্সন যখন নিজের মুখোমুখি এসে দাঁড়াচ্ছেন না, তখন উনি এতটা অনুতপ্ত হচ্ছেন যে উনি ঘাবড়ে যাচ্ছেন। বিকজ এখানে উনি নিজের কারণেই হয়তো আপনার আর এনার মধ্যে যে রিলেশনশিপটা সেটাকে ড্যামেজ করেছেন। সেটা অন্য কিছুর জন্য নয়, সেটা শুধুমাত্র অন্য অপশন এক্সপ্লোর করব, অন্য অন্য জায়গায় যাব, মানে এর সাথে নাচবো, তার সাথে ঘুরবো, ওর সাথে গল্প করব, তার সাথে কথা বলবো, আচ্ছা একেই যদি এনগেজ করি তাহলে জীবনে কি পাবো। এই যে লাভবাদী মানসিকতা, মানে সবেতে লাভ লোকসান খোঁজা, ব্যবসায়াত্মক মানসিকতা, সেটার বশবর্তী হয়ে উনি আপনাকে কাইন্ড অফ হারিয়েছেন। মানে অ্যাটলিস্ট আপনাকে মানে বিভিন্ন রকম ইগনোর করে আপনাকে দূরে ঠেলে দিয়েছেন। কিন্তু এই যে জাজমেন্ট ইনি ফেস করছেন, তো সেই জাজমেন্টটা এনার কাছে এতটা কঠোর, এতটা কড়া হয়ে যাচ্ছে যে সেটাকে না ইনি রীতিমতন সহ্য করছেন, স্ট্রেংথ দিয়ে সহ্য করছেন। মনের ভেতর সেটাকে সাপ্রেস করার চেষ্টা করছেন। জোর করে উনি মনের ভেতর এইসব জাজমেন্টকে জোর করে চাপা দেওয়া, জোর করে সাপ্রেস করা। কিন্তু অ্যাকচুয়ালি ইউনিভার্সাল জাজমেন্টকে কি জোর করে চাপা দেওয়া যায়? আপনারাই বলুন। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এই মুহূর্তে আপনার দিকে আসতে চান, ইনি আপনার দিকে আসতে চান, ইনি আপনার প্রতি প্যাশনেট, ইনি আপনাকে কিছু একটা জানাতে চান। কিন্তু সেটার আর এই ইমোশনাল ক্ল্যারিটির মাঝখানে এনাকে একটু নিজের উপর কাজ করতে হবে।
আপনার পার্সনকে একটু মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড বা একটু ভালো করে চিন্তা ভাবনা করা, এই সময়টা আপনার পার্সনের একটা গভীর চিন্তা ভাবনা, গভীর সিদ্ধান্তের সময়। এবং এখানে আপনার পার্সন না ধীরে ধীরে আপনাকে কেন্দ্র করে একটা ইমোশনাল ক্ল্যারিটিতে পৌঁছবেন। ইনি আপনাকে কেন্দ্র করে যে সত্য পার্সপেক্টিভ, যে সত্য দৃষ্টিভঙ্গি, সেটাকে দেখতে পাবেন। এবং ইনি হয়তো আপনার প্রতি একটা নিঃস্বার্থ এবং নিঃশর্ত ভালোবাসাকে, একটা সমর্পণের ভালোবাসাকে আপনাকে অফার করা, সেটার কথা ইনি চিন্তা করতে পারেন। ইয়েস, এতদিন পর্যন্ত আপনার পার্সন যে নিজের মনের যে ইমোশনগুলোকে ব্লক করে রেখেছেন, আপনার পার্সন আপনার থেকে যে নিজেকে গার্ড করার চেষ্টা করেছেন, আপনাকে উনি হয়তো কোনো জায়গা থেকে ব্লকও করতে পারেন লিটারালি, এগুলো যে উনি করেছেন সেই দোষগুলোর মুখোমুখি না ওনাকে করানো হচ্ছে, ইউনিভার্স করাচ্ছে। এখানে আপনার পার্সন আপনার প্রতি যে লাভ ফিলিংস এই মুহূর্তে ফিল করছেন, সেটাকে ইনি আবার মনের মধ্যে সাপ্রেস করার চেষ্টা করছে, যে ঠিক আছে ওরে একটু চাপা দিই, একটু লজ্জা ব্যাপার আর কি। সো এখানে আপনার কাছে আসতে গেলে সত্যিই এনাকে একটা সিদ্ধান্ত এই মুহূর্তে গ্রহণ করতে হবে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে ইনি অন্য কোনো দিক ছেড়ে আপনার দিকে অবশ্যই আসার চেষ্টা করছেন। সো এখানে কিন্তু যতই থার্ড পার্টি থাক, যাই থাক, আপনার পার্সন আপনার দিকে আসবার জন্য মন বানাচ্ছেন। এখন উনি মন বানাচ্ছেন, উনি আপনার সাথে একটা কোনো খুব সুন্দর স্টেবল রিলেশনশিপকে দেখতে চান। উনি আপনার সাথে উনি বুঝে গেছেন যে উনি যদি আপনার সাথে থাকেন, জীবনে খুব বড় ধরনের স্টেবিলিটি, জীবনে এমনকি উনি জীবনে ফিনান্সিয়াল স্টেবিলিটিকেও পাবেন। বিকজ আপনি ওনার জন্য লাকি, আপনি ওনার জন্য সৌভাগ্যের প্রতীক। আর এখানে উনি বর্তমানে একটু ধৈর্য ধরছেন, আস্তে আস্তে ধৈর্য ধরে ইনি আপনার দিকে আসতে চান। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।